যে বাবরি মসজিদ প্রত্যেকটা বাড়িতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে হবে। প্রয়োজন হয় আমি পীরজাদা নাজিমউদ্দিন ফুরফুরার জমিনে বাবরি মসজিদ করব, সেটা আমি করব। এটা আমার ইচ্ছা, আমার মনের আশা। আমরা কি চুরি পরে বসে থাকবো নাকি? আমরা মুখ বন্ধ করে বসে থাকবো নাকি? আমরা কোনোদিনই মুখ বন্ধ করে বসে থাকতে পারবো না। আজকে আপনি চিন্তা করে দেখুন, বাবরি মসজিদ, আমি এর আগেও বলেছি, বাবরি মসজিদ হচ্ছে আমাদের হৃদয়ের ভেতরে। এই বাবরি মসজিদ আজ নয়, এই বাবরি মসজিদ 500 থেকে 550 বছর আগের মসজিদ। এই মসজিদে আজানের ধ্বনি হয়েছিল, এই মসজিদে নামাজ হয়েছিল, এই মসজিদে তাকবীর হয়েছে, এই মসজিদে বড় বড় মনীষীরা নামাজ পড়েছেন। সেই মসজিদকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছিল। কিন্তু তারাই ওয়াদা করেছিল, তারাই বলেছিল, এই দেশের দায়িত্ব যারা নিয়েছিলেন তারাই সুপ্রিম কোর্টে বলেছিল বাবরি মসজিদকে আমরা ভাঙতে দেবো না, বাবরি মসজিদের দেখভালের দায়িত্ব আমাদের। বাবরি মসজিদের তারা কী করেছে, একটা ইঁট পর্যন্ত রাখলো না, ওই মসজিদের ইঁট পর্যন্ত তুলে দিয়ে চলে গেল। তাই আমি বলি সকলকে, আমাদের প্রজন্ম যারা আসবে, আমাদের বাচ্চারা যারা আসবে, আমাদের যে পূর্বজন্ম হবে, তাদের কাছ থেকে কিন্তু আমরা একটাই জিনিস শিখিয়ে দেব, বাবরি মসজিদ ছিলেন আমাদের, আছে, থাকবে আগামীতে। তাই আজকে এই হুমায়ুন সাহেব যে বাবরি মসজিদ করছে, সেই দিকটা খেয়াল করে সেই মসজিদটা করছেন। কিন্তু এইটাকে আমি কিন্তু সমর্থন করি না। যদি হুমায়ুন সাহেব এই মসজিদটাকে অন্তর থেকে বানায়, সে একটা অন্য দিন ডেট নিয়ে বানাতে পারত। 26শে ডিসেম্বর কেন করব? একটা দেশে, একটা যেই দেশ আমার দিন ইসলাম যে শিক্ষা দিয়েছে, এইটাকে আমাদের আগে লক্ষ্য করতে হবে। আমাদের ইসলাম, আমাদের প্রফিট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছে, যে আমার দেশে যখন একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, একটা অশান্তি জায়গায় দাঁড়িয়ে আছে, সেইটাকে অ্যাভয়েড করে চলাটা আমার পক্ষে মনে হয় ভালো। কিন্তু আমি এইটা বলতে পারবো না যে বাবরি মসজিদ প্রত্যেকটা বাড়িতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে হবে। প্রয়োজন হয় আমি পীরজাদা নাজিমউদ্দিন ফুরফুরার জমিনে বাবরি মসজিদ করব, সেটা আমি করব। এটা আমার ইচ্ছা, আমার মনের আশা। আমি মসজিদের যে কোনো নাম দিতে পারি, যে কোনো মনীষীর নাম দিতে পারি। শুধু বাবর কেন, আমি শাহজাহানের নাম দিতে পারি, আমি আকবরের নাম দিতে পারি, আমি আরও বিভিন্ন বড় বড় মনীষী আছে তাদের নাম দিতে পারি। বাবরি মসজিদ আমি করেছি, মসজিদ আমার ঘর, আল্লাহর ঘর। মসজিদ করতে কোনো বাধা নেই। হুমায়ুন সাহেব মসজিদ করছে, আমি সমর্থন করি। কিন্তু হুমায়ুন সাহেবের ওই সমর্থন, ওই মসজিদটাকে কতটা উনি চিন্তা করছে, সেইটা হচ্ছে হুমায়ুন সাহেবে জানে। কিন্তু রাজনীতি নাই। এখন যে মসজিদ হচ্ছে, এই মসজিদকে নিয়ে রাজনীতি করবে না। মসজিদকে নিয়ে যদি রাজনীতি করি, আমি পীরজাদা হিসেবে সবচেয়ে প্রথম প্রতিবাদ করব ফুরফুরা থেকে। আমি দাঁড়াবো তার বিরুদ্ধে। কেন? এই দেশ হচ্ছে আমাদের শান্তির দেশ। দেশ আগে। আমার রসুল শিক্ষা দিয়েছেন, আমার নবী শিক্ষা দিয়েছেন, আমার মুজাদ্দিদে জামান দাদাপীর শিক্ষা দিয়েছে, দেশকে ভালোবাসে, দেশের শান্তিটাকে আগে দেখতে বলেছেন। দেশের শান্তিকে কেউ যদি নষ্ট করে, তার বিরুদ্ধে কিন্তু আমি দাঁড়াবো। আমার প্রশ্ন ওইটাই, আমার প্রশ্ন ওই জায়গাটাই। মসজিদ সে করতে পারে, 1000টা মসজিদ করতে পারে, কিন্তু ওই মসজিদটা তার দেখতে হবে যে মসজিদটা সে কী চিন্তা ভাবনা করে করছে। মসজিদের জায়গায় সে, ওখানে তো মুর্শিদাবাদ তো মাদ্রাসার দরকার, স্কুল দরকার, হসপিটাল দরকার। হসপিটাল করতে পারো। এবং আজ 26শে এই ইলেকশনের সময়, এবং যেই জায়গায় মসজিদ করছে, ওই জায়গাটা কেন সে মসজিদ করবে? মুর্শিদাবাদে তার অনেক জায়গা ছিল, বেলডাঙ্গায় যেখানে একটা সবসময় অশান্তি চলছে, আরএসএসের জ্বর, ওখানে ওরা এই মসজিদকে কেন্দ্র করে রাজনীতি করবে। আমরা জানি এরা রাজনীতি করছে, এরা হচ্ছে ধর্মকে নিয়ে রাজনীতি করে, এরা ধর্মকে নিয়ে রাজনীতি করছে। তাহলে আমাদের চিন্তা ভাবনাটা কী হবে? তা আমাদের যে চিন্তাটা, একটাই চিন্তা, যে ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে। আমাদের ইসলাম কি শিক্ষা দিয়েছে? যে তোমরা শান্তিটাকে আগে দেখো, যেখানে অশান্তিটাকে আছে সেইটাকে তোমার শান্তিতে পরিণত করো। তাহলে হুমায়ুন সাহেব অশান্তি করতে চাইছে কি? আজকে হুমায়ুন সাহেব যে বাবরি মসজিদ করছেন, এবং তিনি ওপেন বলছে আমি বাবরের ছেলে। আজকে বাবরসি হচ্ছে 100-200 বছর 300 বছর আগেকার, বহুদিন আগেকারের বাবর, তার ছেলে কোথা থেকে এসে গেল? তার মানে কি? সে রাজনীতি করছে। এবং সে বলতে চাইছে বেলডাঙ্গায় করছে, মসজিদ করছে, বাবরি মসজিদ। 6ই ডিসেম্বর সে মসজিদটা কেন করবে? তার মানে তার চিন্তাভাবনাটা কোথা, তার নিয়তটা কোথা? একটা অশান্তিমূলক এসে দাঁড়িয়ে যাচ্ছে। যদি অশান্তিমূলক তৈরি হয়, আমার মনে হয় এই অশান্তি থেকে বিরত থাকাটাই সবচেয়ে ভালো। সে একটা নিশ্চয়ই বাবরি মসজিদ করতে পারে, 1000টা বাবরি মসজিদ করুক,
সে নিশ্চয়ই তার যে কোনো মনীষীর নাম দিয়ে সে মসজিদ করতে পারে। বাবর একজন যোদ্ধা ছিলেন এবং একজন বাদশাহ ছিলেন। তিনি একজন মুসলিম বাদশাকে পরাজিত করে সে দেশ জয় করেছে। তার ইতিহাসটা উনি পুরনো ইতিহাস, আমি অতটা ডিপলি যাচ্ছি না। বাবর কারো কাছে ভালো, কারো কাছে খারাপ হতেই পারে, এরকম বহু মানুষ আছে, কারো কাছে খারাপ, কারো কাছে ভালো। কিন্তু আজকে আমার প্রশ্ন ওই ব্যক্তির কাছে, ওই ব্যক্তিগুলোর কাছে প্রশ্ন যারা মসজিদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে বাজে বাজে কথা বলছে। কই দীঘায় জগন্নাথ মন্দির হলো, দীঘায় যে মন্দির হয়েছে, একটা মুসলমান এই মন্দিরের বিরুদ্ধে কথা বলেছে নাকি? কেউ বলে না তো। আপনি যেখানে খুশি মন্দির করুন। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এই কদিন আগে ঘোষণা দিলেন নিউ টাউনে মসজিদ করছে, বিভিন্ন জায়গায় মসজিদ করছে, করুক, ভালো কথা। তুমি রাম মন্দির করো, ভালো কথা। এই কদিন আগে একজন বলছিলেন রাম মন্দির আমরা করব, নিশ্চয়ই করবে, কেন করবে? কিন্তু হুমায়ুন যখন মসজিদ করছে, হুমায়ুনের পিছনে পড়ে গেলেন কেন আপনারা? আপনারা কি পাইছেন? বাংলাকে কি করতে চাইছেন? আপনাদের মতন মানুষ যারা বাংলাকে অশান্তি করার জন্যে, যারা বহিরাগত এসে, আমার রাজ্যে বহিরাগতরা এসে আমার রাজ্যে অশান্তি তৈরি করবে, আমরা কি চুরি পরে বসে থাকবো নাকি? আমরা মুখ বন্ধ করে বসে থাকবো নাকি? আমরা কোনোদিনই মুখ বন্ধ করে বসে থাকতে পারবো না। এই বাংলাকে যারা অশান্তি করতে আসবে, এই বাংলায় যারা অশান্তি করবে, তার বিরুদ্ধে আমরা বাংলায় হিন্দু মুসলিম ঐক্য হয়ে লড়াই হবে এবং ঐক্য হয়ে আমরা লড়াই করব। আমার রাজ্যে কোনোভাবে আমরা রাজনীতি করুক, কিন্তু ধর্মকে নিয়ে রাজনীতি করবে না এবং আমরা এই রাজ্যে কোনোভাবে অশান্তি করতে দেবো না। এইটাই আমাদের সকলকে, এই বাংলায় আমাদের সকলকে ঐক্য হয়ে, একতা হয়ে, একসঙ্গে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আগে যারা আমার রাজ্যে অশান্তি করছে, এই অশান্তি যারা করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। দেখুন, প্রথম কথা হচ্ছে, ফার্স্ট কথা হচ্ছে, আজকে ওয়াকাপের হচ্ছে রেজিস্ট্রেশন আজকে 5 তারিখ শেষ হয়ে গেল। আমার মনে হয় 2% মনে হয় ওয়াকাপ রেজিস্ট্রেশন হয়েছে। তাহলে সারা ভারতবর্ষে এখন বহুত মানুষের রেজিস্ট্রেশন বাকি রয়ে গেল। এবং শুধু ওইটা নয়, উম্মিদ পোর্টালে কাজ হচ্ছে না, অনলাইনের কাজ হচ্ছে না। মানে ওয়াকাপ নিয়ে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। এটা একটা পলিটিক্যাল, এইটা হচ্ছে ভারতবর্ষের মুসলিমদের ঘাড়ে একটা প্রেশার ক্রিয়েট করা। আমি প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, তিনি আজকে ভারতবর্ষের মুসলমানদের ঘাড়ে কী মনে করেছেন, আজকে ভারতবর্ষের মুসলমানদের ঘাড়ে তিনি কি চাইছেন। আজকে আপনি দেখুন, কখনো ভারতবর্ষের মুসলমানদের ঘাড়ে এই ওয়াকাপ নিয়ে একটা হ্যারাসমেন্ট করছে, কখনো হচ্ছে আপনার টুপি, কখনো হচ্ছে দাড়ির নাম দিয়ে, কখনো হচ্ছে মুসলিম নাম দিয়ে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, কখনো হচ্ছে আপনার মুসলমানদের ঘাড়ে মন্দির মসজিদ করে একটা বিভ্রান্তি তৈরি করছে, কখনো আপনার হচ্ছে মুসলমানদের ঘাড়ে গোহত্যার নাম দিয়ে তাদের ঘাড়ে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে। ভারতবর্ষের মুসলমানদের ঘাড়ে আজকে আমার দেশের প্রধানমন্ত্রী কি চাইছেন? ভারতবর্ষের মুসলমানদের ঘাড়ে অত্যাচার, নির্যাতন, বিভিন্ন রকম পলিটিক্যালের মাধ্যম দিয়ে নিরীহ মুসলমানদের ঘাড়ে যেইভাবে এদের ঘাড়ে বিভ্রান্তির মধ্যে রেখেছে, মানুষ এখন দিশাহারা হয়ে আছে। এই ওয়াকাপ নিয়ে মানুষ, ওয়াকাপ সম্পত্তি নিয়ে মানুষ দিশাহারা হয়ে আছে। আজকে ভারতবর্ষের মুসলমানদের ঘাড়ে বলির মানে মানে ইয়ে করা হচ্ছে, বলি করা হচ্ছে, বলির বকরা বানানো হচ্ছে। তা আজকে আমাদের ঘাড়ে, এই ভারতবর্ষের মুসলমানদের ঘাড়ে লক্ষ্য করে আমি বলতে চাইছি, শুধু ভারতবর্ষের মুসলমান নাই, আজকে ভারতবর্ষের মুসলমানদের ওপরে যে ধরনের আঘাত আসছে, আরও অনেক সম্প্রদায়ের ওপরে এই আঘাত আসবে। আজকে আপনি হিন্দু বলে আপনি ছাড় পাবেন না, আপনি খ্রিস্টান বলে ছাড় পাবেন না, আপনি বৌদ্ধ বলে ছাড় পাবেন না, আপনি পাঞ্জাবি বলে ছাড় পাবেন না। সকলের ওপরে কিন্তু এই ধরনের, যেই ধরনের আজকে মুসলিমদের ওপরে আসছে, অন্য সম্প্রদায়ের ওপরও আসবে আগামীতে। তাই আমি এই ভারতবর্ষের শান্তিপ্রিয় দেশ, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একসাথে বসবাস করি। এবং শুধু তাই নেই, আমাদের ঘরে যেইভাবে শিক্ষা দিয়ে গেছে, যেইভাবে আমাদের মানে মনীষীরা যেইভাবে
বুঝিয়ে দিয়ে গেছেন, শিখিয়ে দিয়ে গেছেন, ঐক্যভাবে চলার দিশা রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। আমাদের এই দিকটা লক্ষ্য করতে হবে এবং আমাদের প্রতিবাদ করতে হবে, আমাদের ঘরে মাঠে নামতে হবে। আজকে ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি আমার বাপদাদার সম্পত্তি, ভারতবর্ষের মুসলমানের বাপদাদার সম্পত্তি। আজকে আপনি চিন্তা করুন, ভারতবর্ষের মুসলিম সম্পত্তিগুলোকে লিখে নিয়ে কিভাবে ছেলে খেলামো শুরু করেছে, কিভাবে এদের হারে হ্যারেস করা হচ্ছে। আজকে দেখুন আপনার উম্মিদ পোর্টাল অনলাইনে কাজই হচ্ছে না, মানুষ কাজ করতে পারছে না, মানুষ বিভ্রান্তির মধ্যে আছে। আজকে দেশের পরিস্থিতি কি অবস্থা, সেই দিয়ে কিন্তু মানুষের দিকে লক্ষ্য যাচ্ছে না। কিছু মানুষ আছে তারা মুসলিমদের হাইলে হাসছে, খেলছে, হৈ হৈ করছে, মুসলিমদের নিয়ে তারা মজাক করছে, কিন্তু এই দিকে খেয়াল নেই দেশের 90% ডলার চলে গেছে, দেশ নেচেই নেমে যাচ্ছে। আপনি চেক করে দেখুন সোশ্যালে 90% চলে গেছে দেশ। আজকে আমার দেশের মুদ্রা 90%, চারটিখানে $1 মানে আপনার $1 যেটা 75 টাকা 65 টাকা ছিল, $1 সেই $1টা দাঁড়িয়ে গেছে 90 টাকা। এটা কি আমাদের কারো খেয়াল আছে? গ্যাসের দামটা কি হালে বেড়ে গেছে খেয়াল আছে? পেট্রোলের দাম কি অবস্থা খেয়াল আছে? মানুষ খেতে পাচ্ছে না, মানুষ খেতে পাচ্ছে না, মানুষের কাছে চাকরি নেই, নকরি নেই, মানুষ দিশেহারা। কিন্তু সেই দিকে আমরা কারোর লক্ষ্য নেই। আমরা কি করছি? এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে ইঁট মারছি, এক সম্প্রদায় আর এক সম্প্রদায়ের মজাক করছি। আজকে আমি এই কথাটা বলছি, কিছু উগ্রবাদী আছে, কিছু দেশদ্রোহী আছে, যারা আমার এই কথাটাকে নিয়ে তারা মজাক করবে, তারা গালিগালাজ করবে, তারা বিভ্রান্ত কথা বলবে। আমরা কিন্তু এই নিয়ে ব্যস্ত থাকবো। আজকে আমাদের ভবিষ্যৎটা কি? আমাদের আজকে কি অবস্থা? আমার দেশের অবস্থাটা কি? আজকে আমাদের দেশে আমাদের ঐক্যটা গেল কোথায়? একতাটা গেল কোথায়? আমরা শুধু মসজিদ মন্দির নিয়ে চলবো, আমরা শুধু এইভাবে আমরা চলবো। আজকে আপনার হচ্ছে ওয়াকফ নিয়ে হচ্ছে, কালকে মসজিদ নিয়ে হচ্ছে, কালকে তারপরে আপনার হিন্দু ভাইদের কোনো হচ্ছে, খ্রিস্টান ভাই বিভিন্ন নিয়ে এই নিয়ে থাকবো। কিন্তু দেশের পরিস্থিতিটা কখন আমরা ভাববো? তাই আমি সতর্ক করতে যাচ্ছি এই ফুরফুরা দরবার শরীফ থেকে। আমি পীরজাদা হিসাবে, ভারতবাসী হয়ে, একজন নাগরিক হয়ে আমি সকলের কাছে এই বার্তাটা দিতে চাইছি, আমাদের চিন্তা করুন, ভাবুন, আমাদের ঐক্য হতে হবে, আমাদের লড়তে হবে, আমাদের লড়ে এই দেশকে যেইভাবে আমরা আজাদ করেছি আমরা সকল মিলে, আজকে এদের হাত থেকে আমাদের সকলকে আজাদ করতে হবে। তার জন্য আমাদের চিন্তা ভাবনা করুন, মাঠে নামতে হবে।